দর্শক, ভারতের বিপক্ষে পুরো টেস্ট জুড়ে প্রশ্নবিদ্ধ হয়েছে বাংলাদেশের ব্যাটিং। বাজে শটে আউট হওয়া, বল না বুঝে ব্যাট চালানো সহ অনেক অভিযোগই তোলা যায়। জার্সি বদলালেও বাংলাদেশের সেই ব্যাটিং দুর্দশা কাটেনি। দর্শক, গোয়ালিয়রের 3 ম্যাচের সিরিজের প্রথম টি-20তে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে ব্যর্থ হয়েছে কোচ চন্ডিকা হাথুরু সিং এর শিষ্যরা। আজ রোববার 6 অক্টোবর মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং নেমে 19.5 ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোর বোর্ডে 127 রান করে বাংলাদেশ। দর্শক, দলের হয়ে সর্বোচ্চ 25 রান করেন মেহেদী হাসান মিরাজ। সাকিব, তামিম, মুশফিকদের বিদায়। এখন বাংলাদেশ দলে লম্বা সময় ধরে খেলা তেমন কোনো ক্রিকেটার নেই। অভিজ্ঞরা না থাকায় তরুণরাও পারছেন না দায়িত্ব নিতে। প্রথম টি-20তে আগে ব্যাটিং এ নেমে ঠিকঠাক লড়াইটাও করতে পারল না বাংলাদেশ। 4 মেরে ইনিংস শুরু করলে 2 বলে বেশি টিকতে পারেনি ওপেনার লিটন কুমার দাস। ভারতীয় পিসার আর্শদীপের বলে বড় শটের চেষ্টায় উইকেট বিলিয়ে দেন তিনি। আর্শদীপের অফ স্টাম্পের বেশ বাইরে ডেলিভারি অন সাইডে বড় শটের চেষ্টায় হাওয়ায় ভাসিয়ে দেন উইকেট রক্ষক ব্যাটসম্যান। উইকেটের কাছ থেকে ক্যাচ নেন রিঙ্কু সিং। দর্শক, 2 বলে 1 রানের বেশি করতে পারেননি তিনি। লিটনের পর আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও দায়িত্ব নিতে ব্যর্থ হন। ফির একবার সুযোগ পেয়েও আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। আর্শদীপের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। 11 ওভারে হার্দিক পান্ডিয়ার বলে দুর্দান্ত ছক্কা মেরে ভালো কিছুর আভাস দেন পারভেজ হোসেন ইমন। স্টাম্পে টেনে আনেন তরুণ ওপেনার। দর্শক, 9 বলে 8 রান করেন এই বাঁহাতি ওপেনার। এরপর ব্যাটিং এ আসেন তৌহিদ হৃদয়। তবে জীবন পেয়েও তিনি পারেননি লম্বা ইনিংস খেলতে। ডিপ মিড উইকেটে সহজ ক্যাচ পান নীতিশ, কিন্তু বলের দূরত্ব বুঝতে না পেরে খেই হারিয়ে ফেলেন তিনি, যার ফলে জীবন পেয়ে ইনিংস শুরু করেন তৌহিদ হৃদয়। তবে দলীয় রানের মাথায় ভারুণ চক্রবর্তীর বলে লং অনে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন তৌহিদ হৃদয়। দর্শক, আউটের আগে করেন 18 বলে 12 রান। তৌহিদ হৃদয়ের পরে দলের বিপদ বাড়িয়ে সারেন মাহমুদুর রিয়াদ। দর্শক, দলীয় 43 রানের মাথায় ছক্কার চেষ্টায় উইকেট বিলিয়ে দেন তিনি। অভিষিক্ত মায়াঙ্ক যাদবের অফ স্টাম্পের বাইরে ডেলিভারি বড় শটের চেষ্টায় ডিপ মিড উইকেট ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। দর্শক, 2 ওভারে মাত্র 1 রান করেন অভিজ্ঞ ব্যাটার। এরপর মিরাজকে নিয়ে ভালো কিছুর আশা দেখেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সেটা হয়ে বড় ইনিংস খেলতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। দ্বাদশ ওভারে ড্রেসিং রুমের পথ ধরেন শান্ত। ওয়াশিংটন সুন্দরের বলে ফিরতি ক্যাচ দিয়ে আউট হন একটি করে 4 ছক্কায় 25 বলে 27 রান করা বাংলাদেশের অধিনায়ক। দর্শকের পর লেজের সারি ব্যাটারদের নিয়ে লড়াই চালিয়ে যান মিরাজ, যদিও পারেননি দলকে লড়াকু সংগ্রহ করে দিতে।